ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো আজকে ত্রিকোণমিতির ওপর এটা তৃতীয় ভিডিও যেটা আমি বানাচ্ছি। এই তৃতীয় ভিডিও আজকে তোমাদের কিছু অঙ্ক দেখাবো, যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করা খুবই জরুরি। এই অঙ্কগুলো প্র্যাকটিস থাকলে তোমরা পরীক্ষা হলে যে অঙ্ক পড়বে সেগুলো তোমাদের খুব সহজ বলে মনে হবে। কেমন? তো অঙ্কগুলো দেখো। প্রথম অঙ্কটা বলছে, এগুলো তোমাদের সব বইয়ের অঙ্ক, বইয়ে দেখে নেবে। 23 অধ্যায় কোষে দেখি 3, 23-3 এই অঙ্কগুলো আছে। দেখো, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 হলে বলছে sec থিটা মাইনাস tan থিটা সমান কত? এটা 2 হলে এটা কত? দেখো, একবারে মোস্ট ইজি অঙ্ক। আমরা জানি, উই নো, এই ফর্মুলাটা জানি, sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা। এই ফর্মুলাটা আমরা শিখেছি। তাহলে এই ফর্মুলাটাকে আমরা দেখি কি হয়। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 और a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1। তো আমরা এখানে और দেখো sec থিটা প্লাস tan থিটার মানটা জানি 2, তাহলে 2 ইন্টু sec theta minus tan theta is equal to 1 or sec theta minus tan theta is equal to 1/2. That is answer. বলো, প্লেন ফর্মুলাটা আছে, ফর্মুলাটা থেকে tan স্কয়ারটাকে দিতে বলিলাম, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। তাহলে sec থিটা প্লাস tan থিটার মান বসানো আছে, বসিয়ে দিলাম, বসে sec থিটা মাইনাস tan থিটার মানটাকে দিয়ে দিলাম, হাফ आंसर। চলো পরের অঙ্কে। দেখো, বলছে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে sin থিটা ইনটু cos থিটা সমান কত? এটা কিছু না, এটাকে স্কয়ার করে দাও। और স্কয়ারিং both side we get কি পাই না, একবারে আমি করে দিচ্ছি, এটাকে স্কয়ার করে দিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, এটাকে যদি আমি স্কয়ার করে দিই, ও পাঁচটা 1। এবার দেখো, এইটা ইকুয়াল টু 1 ফর্মুলা অনুসারে জানি আমি, और sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা সমান 1, और 2 sin थीटा cos थीटा is equal to 1 minus 1 0, और sin थीटा cos थीटा समान 0/2। তাহলে 0 বাই সামথিং তোমাদের আমি জানিয়েছি, 0 বাই সামথিং মানে 0, দ্যাট ইজ आंसर। হয়ে গেল, কিছু না, এটাকে দুপক্ষে স্কয়ার করে দিলে এই স্কয়ারে এসে গেল, 1 বসিয়ে দিলাম, 2 sin থিটা cos থিটা is equal to 0, sin থিটা is equal to 0/2 হয়ে গেল। চলো পরের অঙ্কে। এই অঙ্ক মুছতে যত সময় লাগবে, অঙ্ক করতে তত সময় লাগবে। পরের অঙ্কে চলে এসো। 3 বলছে
সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7 হলে ট্যান থিটা সমান কত? এটা হলে ট্যান থিটা সমান কত? এটা হলে ট্যান থিটার মান কত? দেখো, তোমাদের আমি অনেকবার বলছি যে এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রেখে দেবে। a বাই বি ইজ ইকুয়াল টু ধরো c বাই ডি, বা ধরো 2 বাই ডি বা 3 বাই ডি করো, 3 বাই 2। তাহলে দেখো, এটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি। a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, 3 প্লাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি সমান লিখতে পারি 3 প্লাস 2 ডিভাইড বাই 3 মাইনাস 2। এটাকে বলে কম্পোনেন্টাল ডিভিডেন্ড প্রসেস, অথবা বাংলায় বলে যোগ ভাগ প্রক্রিয়া। এটা আমি অনেকবার বলেছি, এটা এখানে অ্যাপ্লাই করব। দেখো, और sin थीटा प्लस cos थीटा, sin थीटा प्लस cos थीटा प्लस sin थीटा माइनस cos थीटा माइनस cos थीटा डिवाइडेड बाय sin थीटा प्लस cos थीटा माइनस sin थीटा प्लस cos थीटा इज इक्वल टू এটা 7 মানে 7 বাই 1 অর্থাৎ 7 প্লাস 1 ডিভাইড বাই 7 মাইনাস 1 হলো। a প্লাস b sin থিটা cos এটা, a মাইনাস b এটা মাইনাস এটা হলো। এখানে দেখো sin থিটাটা মাইনাস করেছি কেন? এখানে মাইনাস মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাস মধ্যে প্লাস cos থিটা হয়ে গেছে। যাই হোক, এটা দেখো তাহলে cos থিটা চলে গেল, উপরে রইল 2 sin থিটা, নিচে sin থিটা চলে গেল, নিচে রইল 2 cos থিটা। দেখো অঙ্ক হয়ে গেছে। সমান উপরটা হলো কি 8, নিচেটা হলো 6, বা tan থিটা 2 2 কেটে গেল, sin বাই cos মানে tan থিটা সমান, এটা কাটাকুটি করলে 4/3 দ্যাট ইজ অ্যানসার। হয়ে গেল। বললাম না, অঙ্ক মুছতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত অঙ্কগুলো হয়ে যাবে। কেমন? চলো পরের অঙ্কে। চার নম্বর অঙ্ক বলছে 5 sin স্কয়ার থিটা 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 হলে দেখাতে হবে tan থিটা সমান কত বার করতে হবে। tan থিটা সমান কত? দেখো, এই অঙ্কটা প্লেন আমি বর্জগ্রহণ করে দেবো। और 10 sin স্কয়ার থিটা প্লাস 4 দুগুণে 8 cos স্কয়ার থিটা সমান 9, और 10 sin স্কয়ার থিটা প্লাস 8 ইন্টু cos স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা মানে হচ্ছে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 9। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই ফর্মুলা থেকে এটা আমি লিখে ফেললাম। কেমন? তাহলে দেখো, এইটা আমি যদি যোগ করি তাহলে 10 আর এখানে -8, তার মানে 2 sin স্কয়ার থিটা प्लस 8 इज इक्वल टू 9, और sin स्क्वायर थीटा समान 8 माइनस 9 1/2 हाफ, और sin थीटा इज इक्वल टू अंडर रूट ऑफ हाफ। তার মানে কত হচ্ছে? अंडर रूट ऑफ हाफ মানে 1/√2। এটা হলো sin। এবার এখানে একটা অঙ্ক আছে, tan বার করতে বলেছে, তাহলে আমাকে cos এর মান বার করতে হবে। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে শুধু cos থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে শুধু cos থিটা হচ্ছে বা আন্ডার রুট অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা।
বা cos theta is equal to 1 minus 1 by root 2 তার হোল স্কয়ার বা cos theta is equal to 1 minus এখানে হাফ মানে হাফ 1 by root 2। এটা হবে 1/2, 1 থেকে 1/2 বিয়োগ দিলে হাফ, তার রুট মানে 1 by root 2। অতএব tan theta, দেখো এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা আমি cos স্কয়ার মানে 1 minus sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ওই ফর্মুলাটাই বসালাম। তাহলে cos স্কয়ার থিটা সমান এইটা, cos থিটা সমান এইটা, cos থিটা সমান এখানে sin থিটার মানটা বেরিয়ে গেছিল 1 by root 2 বসিয়ে দিলাম, তাহলে cos থিটা ইকুয়াল টু 1 by root 2 হলো। তাহলে এটা আমি অফ করে দিচ্ছি। দেখো তাহলে দেখো আবার tan থিটার মান দরকার, তো tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা হয়েছে। তো sin থিটা আমার বেরিয়ে গেছে 1 by root 2 ডিভাইডেড বাই cos থিটা 1 by root 2, তার মানে 1। দ্যাট ইজ অ্যান্সার হয়ে গেল। tan থিটা ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ অ্যান্সার। চলো পরের অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটা তোমরা পরীক্ষা হলে কিন্তু অনেকে ঘাবড়ে যাও, যদি না জানা থাকে তোমরা কিন্তু অনেকে ভয়ই ছেড়ে দেবে যে এটা আবার কি ব্যাপার রে বাবা। কিন্তু এটা যদি প্র্যাকটিস থাকে এবং সিস্টেমটা জানা থাকে তাহলে অত ঘাবড়াবার কিছু নেই। জেনে রাখো এই অঙ্কটা কিন্তু আসে মাঝে মাঝে। কিরকম বলছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন 7 থিটা প্লাস cos 7 থিটা সমান কত? এখন পরীক্ষায় তোমরা আবার অঙ্কটা এক্ষেত্রে 7 দেখলে তোমরা ঘাবড়ে যাও, 7 দেখলে অঙ্কটা ভয় ছেড়ে দাও। কেমন? অঙ্কটা কিন্তু কিচ্ছু নেই। দেখো আমি এটাকে লিখবো কি, সাইন থিটা সমান কোসেক থিটা হচ্ছে সাইনের রেসিপ্রোকাল, তাহলে 1 বাই সাইন থিটা সমান 2। এটাকে আমি সরল করব, কি দাঁড়ায় এলসিএম করব সাইন থিটা, তাহলে উপরটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, और সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা সাইন স্কয়ার থিটা প্লাস 1, এটাকে 2 দিয়ে গুণ করলাম, বজ্র গুণন ক্রস মাল্টিপ্লিকেশন করে এই পাশে নিয়ে চলে এলাম, মানে এটা হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে আমি লিখতে পারি সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। তার মানে সাইন থিটা দেখে নাও, তার মানে সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, মানে সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, और সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 আমার বেরিয়ে গেছে। আমার দরকার এইটা, দেখো এক লাইনে করে দিচ্ছি, সাইন 7 থিটা প্লাস cos থিটার মান জানতে চেয়েছে, তাহলে আমাকে cos থিটার মানটা বার করতে হবে। সাইন থিটা যদি 1 হয় cos থিটা কত হবে এখানে বার করে নিচ্ছি। সরি, অঙ্কটা কোসেক থিটা আছে, কোসেক 7 থিটা আছে। কেমন? তাহলে সাইন থিটা 1, এটার মান বার করতে চেয়েছে, সাইন 7 থিটা প্লাস কোসেক 7 থিটা। তাহলে সাইন থিটা 1, তার মানে 1 এর পাওয়ার 7 প্লাস কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা মানে 1 বাই 1 তার পাওয়ার 7 হয়েছে। 1 বাই কোসেক 7 থিটা, কোসেক মানে 1 বাই সাইন তার পাওয়ার 7 বা 1 বাই সাইন 7 থিটা, তার 1 বাই 1 তার পাওয়ার 7, তার মানে এটা 1 এটাও 1, তার মানে 2।
দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? এটা কোসেক 7 থিটা, কোসেক যেহেতু সাইনের রেসিপ্রোকাল, তাহলে 1 বাই সাইন 7 থিটা, সাইনের মান জেনে গেছি 1, তাহলে 1 বাই 1 এর পাওয়ার 7 মানে 1, তাহলে 1 আর প্লাস 1 সমান 2, দ্যাট ইজ অ্যান্সার। চলো পরের অঙ্কে। পরের অঙ্কটা বলছে, দেখো পরের অঙ্কটা আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 13/12 হলে তোমাকে বার করতে হবে sec 4 থিটা মাইনাস tan 4 থিটা ইকুয়াল টু কত। একবারে এক লাইনের অঙ্ক। এটা হলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা 13/12 হলে sec 4 থিটা মাইনাস tan 4 থিটা কত। তো আমি এইটা নিয়ে কাজ করব। কিরকম? sec 4 থিটা মাইনাস tan 4 থিটা, এটা আমার জানতে চেয়েছে, তো এইটা ইকুয়াল টু আমি এরকম লিখতে পারি sec স্কয়ার থিটা প্লাস স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা বাই স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। sec স্কয়ার থিটা হচ্ছে a স্কয়ার, tan স্কয়ার থিটা হচ্ছে b স্কয়ার, তাহলে a প্লাস b মানে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইন্টু a মাইনাস b sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা লেখা গেল। এবার দেখো এই মানটা বলে দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা 13/2, কিন্তু এই মানটা কত ইন্টু এই মানটা আমি বার করব কি করে। তোমরা এই ফর্মুলাটা জানো, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এই ফর্মুলাটা জানো। তো tan স্কয়ার থিটাটাকে এইদিকে নিয়ে চলে এসো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হলো। এই ফর্মুলাটা তো তোমরা জানো, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটাটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, অতএব 13/12 অ্যানসার। দেখো আজকে ভিডিওটা ছোট করলাম, এই কটা অঙ্ক তোমাদের দেখালাম। এই 6টা টাইপের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তোমাদের 23-3 অধ্যায় অঙ্কগুলো আছে, কোষে দেখিতে 23-3 এগুলো আছে, এগুলো তোমরা দেখবে এবং দেখবে আশা করি এখানে অনেকগুলো অঙ্ক তোমরা পেরে যাবে। আরও কিছু অঙ্ক আছে শেষের দিকে, আমি সেই অঙ্কগুলো দেখিয়ে দেবো নেক্সট ভিডিও, তাতে তোমরা এই চ্যাপ্টারটা করে ফেলতে পারবে। তার আর একটা ভিডিও দিয়ে আর দুটো ভিডিও করব, একটা হচ্ছে ওই চ্যাপ্টারের পরে কয়েকটা অঙ্ক, আর আরেকটা ভিডিও হচ্ছে পুরক্ষণের অঙ্কের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা করলে তোমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। কেমন? তাহলে ভিডিওগুলো তোমরা ফলো করতে থাকো।